মানে এমন একটা ক্রাইসিস মোমেন্টে থেকেও আপনাদের সার্কাস দেখতে হবে, এমন একটা সিরিয়াস মোমেন্টে থেকেও আপনাদের কাদা ছোড়াছুড়ি দেখতে হবে। মানে ফেসবুকে ঢুকলে এক একজন ফেসবুক বিজ্ঞানীর আবির্ভাব। ওরে বাবা, এখানে বাদ তৈরি করতেছে, ওই পণ্য বয়কট করতেছে, সেভেন সিস্টার্স ঘেরাও করতেছে, মনে হচ্ছে যে এক একজন মানে পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেছে। অন্যকে দোষ দেওয়ার আগে না নিজের খারাপটাকে স্বীকার করতে শিখেন, নিজের খারাপটাকে ঠিক করেন। এই যে বন্যার্ত মানুষের মধ্যে সহযোগিতা করতে যে স্বেচ্ছাসেবকরা বিপদে পড়ছে, এক একটা বোট ভাড়া 5,000, 10,000, 30,000 টাকা চাচ্ছে সময়ের সুদ ব্যবহার করে, এই লোকগুলো আমরাই, মানে এই বোট মালিকরা আমরাই, বাঙালিরাই। আবার এই যে এই পরিস্থিতির মধ্যেও ডাকাতি হচ্ছে, এই ডাকাতরাও না আমরাই বাঙালিরাই। অর্থাৎ নিজেদের খারাপটা আগে দেখেন। আবার এইরকম পরিস্থিতি যে হবে এটারও আগাম বার্তা দেওয়া হয়েছিল। এখন যদি এদেশের মানুষ বিজি থাকে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, চেয়ার দখলের জন্য, তাহলে তো আসলে তাদের দোষ না, তাই না? এটা একটা প্রাকৃতিক পরিবেশ দ্বারা উদ্ভূত। মানে আবহাওয়া অধিদপ্তর বলতেছে এটা প্রাকৃতিক কারণে ঘটছে, এখন আপনারা দোষ দিয়ে দিতেছেন স্পেসিফিক একটা দেশকে, মানে বিদ্বেষ ছড়াচ্ছেন ফেসবুকে এসে, দুই দেশের গালাগালি। ওরে বাবা, একজন আরেকজনকে পুরো ধুয়ে দিচ্ছে, কে এই দেশে কি দিচ্ছে, এই দেশ থেকে কি যাচ্ছে, এটার লিস্ট শুনতে শুনতে পুরো মাথা ব্যথা। তবে ভারতীয় পণ্যের লিস্ট জানেন? মানে বয়কট যে করতে চান ভারতীয় পণ্যের লিস্ট কত বড় সেটা জানেন? মানে আমরা যারা বিজনেস করি না, আমরা হারে হারে টের পাই যে ভারতীয় পণ্য যখন অফ হয়ে যাবে তখন আমাদের কী অবস্থা হবে। মাত্র কিছুদিন এম্বাসি অফ আছে, এতেই আমাদের অলরেডি অনেক দূর যাওয়া হয়ে গেছে। তো এটা না আগে বুঝতে হবে, আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ না এখন। আমাদের এই হ্যাডম আলা কথাবার্তা না এখন চলে না। এই যে ইসরায়েলি পণ্য বয়কট করবেন, ভারতীয় পণ্য বয়কট করবেন, বাংলাদেশের বসুন্ধরার পণ্য বয়কট করবেন, সব বয়কট করে না খালি পানি খেয়ে বেঁচে থাকবো আমরা। আমরা এত শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ দেশ, আমরা শুধু পানি খেয়ে বেঁচে থাকবো। মানে আপনাদের কথা শুনে এমনই মনে হচ্ছে। আগে না নিজেদের ঠিক হইতে হবে। ফেসবুকে অনেকে এসে অতি আবেগ আপ্লুত হয়ে পোস্ট করতেছেন, আমরা পাকিস্তানের সাথে মিলে যেতে চাই, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। মানে একটা ফকিন্নি দেশের সাথে নিজের দেশটাকে মিলাইতে একটু লজ্জা লাগে না? মানে পরাধীনতা কি বুঝেন? কতটুকু পরাধীন থাকলে মানুষ 1971 সালে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল এটা বুঝেন? মানে ইতিহাস মুছে দিবেন, বাংলাদেশের নাম চেঞ্জ করে ফেলবেন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলবেন, সব চেঞ্জ করে ফেলবেন। মানে এখন বাংলাদেশের সর্বাধিক ক্ষমতার অধিকারী আর এই দেশের জনগণ না, এখন বাংলাদেশের সমস্ত ক্ষমতার অধিকারী শুধুমাত্র উপদেষ্টারা, মানে শিশু উপদেষ্টা যারা, সমন্বয়করা, ছাত্র জনতা। এটাই মেনে নিতে হবে। মানে আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। এখন না এই পরিস্থিতিতে এসে এই ধরনের কথাবার্তাও বলতে ভালো লাগছে না। শুধুমাত্র এই জন্যই বললাম, ফেসবুকে ঢুকলেই শুধু দুই দেশের মানুষের এই গুতাগুতি, কমেন্টে শুধু গালাগালি, এগুলো দেখতে ভালো লাগতেছে না। পারলে এই পরিস্থিতি সামাল দেন, পারলে হচ্ছে আপনি একটু যায় সশরীরে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আমার মতো যারা অপারগ আছেন, মেয়ে মানুষ বা সাঁতার জানেন না, তারা অ্যাটলিস্ট কিছু টাকা ডোনেট করেন আপনার এলাকার স্বেচ্ছাসেবক টিমের কাছে। এতটুকুও যদি না পারেন, বাসায় বসে অ্যাটলিস্ট চুপ থাকেন, দোয়া করেন। মানে ফেসবুকে ঢুকে এরকম বাল পাখনামি পোস্ট করা লাগবে না, বিদ্বেষ ছড়ানো লাগবে না। পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, খারাপ হচ্ছে, বন্ডিং আরও খারাপ হচ্ছে। তো এই ধরনের বিষয় না আর ভালো লাগছে না। একটু নিজে আগে ভালো হন, তারপর অন্যকে জ্ঞান দিতে আইসেন, অন্যকে বয়কট করতে আইসেন। আজে ফালতু যথেষ্ট।